সূরাতুল কাউসার পরে লবণের মধ্যে ফু দিলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, দুশমন ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করার চিন্তাও করতে পারবে না। ঘরের মধ্যে আপনার পরিবারে বিপদ মুসিবত যত অশান্তি আছে আল্লাহর রহমতে সব দূর হয়ে যাবে। পরিবারের মধ্যে অনেক মানুষ আছে যে রিজিকের মধ্যে বান মারে, জাদু টোনা কুফরি করে পরিবারের মানুষকে ক্ষতি করতে চায়। আপনি যদি এ আমলটি করতে পারেন, সূরা কাউসার পরে যদি লবণের মধ্যে যে নিয়মে বলবো যদি ফু দিতে পারেন, আপনার পরিবারের কাউকে যদি জাদু টোনা বান কুফরি ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে, আল্লাহ তাআলা এগুলা থেকে পরিত্রাণ দিবেন। জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি এগুলা সব দূর হয়ে যাবে। অনেক মা বোনের আমাদেরকে বলেন যে হুজুর স্বামী অবাধ্য হয়ে গেছে, মারধর করে স্বামী কথা শোনে না, কষ্ট দেয়, শারীরিক মানসিক নির্যাতন করে। এই সূরা কাউসার পরে যদি লবণের মধ্যে ফু দেন, আপনার স্বামী বাধ্য হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রেমে হাবুডুবু খাবে, অর্থাৎ আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। অনেকে এমন আছে যাদের শ্বশুর শাশুড়ি যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। এই আমল যদি করেন তাহলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার সাথে ভালো আচরণ করবে, আপনাকে স্নেহ করবে, পরিবারের মধ্যে সবার সাথে সবার একটা বনিবনা সম্মান শ্রদ্ধা পরস্পর থাকবে। অনেকে বলেন যে হুজুর আমাদের সন্তান কথা শুনে না, আগে খুব ভালো ছিল, এখন নেশা পান করে খারাপ ছেলেদের সাথে মিশে পড়াশোনা করতে চায় না, অবাধ্য হয়ে গেছে, শাসনও করতে পারি না। আমি আপনাদেরকে বলবো এই আমলটি করেন। সূরা কাউসার পরে লবণের মধ্যে ফু দিলে এই আমলটি আমি যেভাবে বলে দিব যদি করতে পারেন, আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কুরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, প্রতিটি বিষয়ে প্রতিটি সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কুরআনুল কারীমের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। যাদের পিছনে শত্রু লেগে আছে, দুশমন ক্ষতি করতে চায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়, পরিবারের সদস্যদের ক্ষতি করতে চায়, আপনারা সূরা কাউসারের আমলটি করুন, তাহলে ইনশাআল্লাহ দুশমন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। জীবনতে অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা, এগুলা দেখে দেখে সময় নষ্ট করেন। আজকের ভিডিওটি অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনাকে, আপনার পরিবার, ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু হেফাজত করবেন। দুশমনের চক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল কাউসার এই সূরাটি হলো কুরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরাটি। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন।
কখন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, মজনুন বলে গালি দেয়। আবু জাহেল উতবা সাইবারা বলে, আরে মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মদের সন্তান নাই, যাই হয়েছিল এগুলো আবার মারা গেছে, মুহাম্মদের কোনো সন্তান নাই। মুহাম্মদ যদি মারা যায়, মুহাম্মদের নামটা স্মরণ করার মতো তার বংশধর কেউ থাকবে না। মুহাম্মদ লেজ কাটা, নির্বংশ, এগুলা বলে বলে আবু জাহেল উতবা সাইবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলা বলে বলে গালি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সব থেকে বেশি পছন্দ করেন নবীজিকে ভালোবাসেন। বন্ধুকে কাফেররা গালি দিবে, আল্লাহ এটা সহ্য করবেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজিল করে কাফেরদের গালির জবাব আল্লাহ তাআলা দিলেন। আমার সাথে সূরাটি একবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, নিঃসন্দেহে কোরআনের সূরাটা আপনাকে দিলাম, এই সূরার মধ্যে আপনার জন্য উপহার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হাবিব আপনি লেজ কাটা নয়, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে লেজ কাটা বলেছে, নির্বংশ বলছে, আবু জাহেল উতবা সাইবা সবগুলা হচ্ছে লেজ কাটা, নির্বংশ। শত্রুদের কঠিন জবাব আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে দিলেন। আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে সূরার আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা শত্রুদেরকে কঠিনভাবে জবাব দিবেন। আমলটি কখন করবেন? আমলটি আপনি যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন, কিন্তু প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একদিন হলেও আমলটা করবেন। দিনে রাতে যে কোনো সময়, প্রত্যেক সপ্তাহে আমলটা একদিন করবেন। আমলটি করার আগে আপনি সুন্দর করে অজু করে নেবেন, নবীর তরিকা মতো অজু করে নেবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করার পর পবিত্র একটি জামা পরে যায় নামাজটা বিছায়া প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সাহাবায়ে কেরামরা এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। যুগে যুগে আল্লাহর ওলিরা এই নামাজ পড়ে সাহায্য চেয়েছেন। ইমানদার মুমিন মুত্তাকি যখনই বিপদে পড়ে যায়, এই নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। আপনার মনের আশা যা কিছু প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। প্রিয় মা বোনেরা, আপনাদের প্রতিটি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন এই নামাজ পড়লে। শুধুমাত্র 2 রাকাত নামাজ।
যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নিয়তটা আরবিতে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে নিয়ত না পারলে কোনো অসুবিধা নাই, বাংলাতে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। প্রিয় দিনী ভাই ও বোন, নিয়ত করার পরে প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন আলহামদু সূরার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি। তারপর রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে দ্বিতীয় রাকাতেও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। নামাজটা তো শেষ করলেন, এবার আপনি একটা পেয়ালা অথবা একটা বাটির মধ্যে অথবা একটা চায়ের কাপের মধ্যে সামান্য একটু লবণ নেবেন, খাবারের লবণ। সেই লবণটা নিয়ে এসে আপনার জায়নামাজের পাশে রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা কেবলামুখী হয়ে বসে যাবেন জায়নামাজে বসে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়াও আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি এমন একটি দুরূদ, যেই দুরূদ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে খুশি হয়ে আমাদের জন্য কল্যাণের দোয়া করে। এই দুরূদ হলো এমন একটি দুরূদ, এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়া শেষ হলে 2 নম্বরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন 11 বার, যেই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, যেই জিকিরটি আরশ আজিমে পৌঁছে যায়, যেই জিকির করলে আল্লাহ তাআলা আপনার দোয়া এবং চাওয়া পাওয়া সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। এই শ্রেষ্ঠ জিকিরটি পড়বেন 11 বার। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার জিকির করা শেষ হলে তারপরে গুনে গুনে 41 বার সূরা কাউসার পড়বেন। প্রথমবার এইভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। দ্বিতীয়বার এইভাবে পড়বেন, আউযু বিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ থেকে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার ওইভাবে পড়বেন তৃতীয়বার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার এমন করে করে 41 বার পড়বেন। 41 বার পরে ওই যে আপনার লবণের যেই পেয়ালা বাটি অথবা কাপ আছে সেটা হাতের মধ্যে নিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে লবণের মধ্যে 3 বার ফু দিবেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ 3টা ফু দিবেন। ফু দিয়ে তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যত বিপদ আছে, মুসিবত বা অনটন, ঋণ থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সকল বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে, দুশমন আপনার ক্ষতি করতে চায়, মানুষ আপনার ব্যবসা ক্ষতি করতে চায়, জাদু টোনা বান কুফরি ব্ল্যাক ম্যাজিক, আপনার পরিবারের যারা ক্ষতি করেছে এগুলা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন, দুশমন থেকে হেফাজত করবেন। আপনার যদি কেউ ক্ষতি করতে চায় পারবে না, সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তারপরে যাদের স্বামী কথা শুনে না, মারধর করে, গালমন্দ করে, আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন। আপনার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের অন্তরে মায়া ঢেলে দিবেন, আপনাকে নিয়ে তারা সুন্দরভাবে থাকবেন, আর কোনো ঝামেলা করবেন না। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না, পড়াশোনা করে না, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান বাধ্য হবে, আপনাদের কথা মতো চলবে। তারপর যাদের মা বাবা মুনাজাতের শেষাংশে, যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।